ওকে, তো এইটা হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম, যে প্রবলেমে হচ্ছে আমরা কাউন্টার, বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কাউন্টার। ফর এক্সাম্পল, এখানে যদি আপনারা দেখেন যে এখানে হচ্ছে 4 মিসিং, 6, 8, 9, 10, এই ভ্যালুগুলো নাই। তো 1 এর পর হচ্ছে 2, 2 এর পর 3, 3 এর পর 5, 5, 7, 11, 13, এগেন হচ্ছে 1। এই 1 এর পরে তাহলে আবার কি হবে? এই লুপটা ঠিক আবার এই যে এরকম করে ঘুরতে থাকবে আর কি। 1 এর পর হচ্ছে আবার 2, আবার 3, আবার 5, 7, 13, 1 পর্যন্ত যাবে, ঘুরে হচ্ছে আবার 2 থেকে স্টার্ট হবে। তো এখানে হচ্ছে এটা দেয়া, এই যে এটা হচ্ছে 1, 2, 3, 5, 7, 11, 13, দেন এগেইন হচ্ছে 1। তো এই লুপটা হচ্ছে মানে এই টাইপের লুপ সলভ করার জন্য কি করা লাগে? কিছুই না, জাস্ট এখানে একটা কিছু জিনিস মাথায় রাখতে হয়। আপনাকে যখন এরকম একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, এখানে হচ্ছে এখান থেকে আপনার ম্যাক্সিমাম নাম্বারটাকে ফাইন্ড আউট করলে, হুইচ ইজ 13। তো ম্যাক্সিমাম নাম্বারটাকে বিটে কনভার্ট করার জন্য আপনার কতগুলো বিট লাগবে দেখেন। আমার হচ্ছে এই 13টাকে শো করার জন্য আমার 4টা বিট লাগতেছে। তো এই জন্য হচ্ছে এগুলোকে 4 বিট করে দেখানো হয়েছে। অ্যাগেন ম্যাক্সিমাম নাম্বারটাকে শো করার জন্য হচ্ছে যতগুলো বিট লাগে ততগুলো বিট হচ্ছে আমার প্রত্যেকটা নাম্বারের জন্য ডিফাইন করতে হয়। তো এখন হচ্ছে গিয়ে এই জিনিসটা একদম সিমিলার ওয়েতে 1 এর পর 2 আসবে, 2 এর পর 3, 3 এর পর 5। একটু মাথায় রাখবেন 3 এর পর হচ্ছে 5। তো আমি যদি এখানে যাই, যেহেতু 4 বিট, এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো ব্যাপার হচ্ছে গিয়ে 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, দেখেন 0 এর পরে হচ্ছে 1। বাট ব্যাপার হচ্ছে কি, এখানে হচ্ছে সলভ করার কিছু ব্যাপার আছে। ব্যাপারটা একটু দেখেন, কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে। দেখেন এখানে কিন্তু হচ্ছে 1 এর পরে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, 11, 13, দেন এখানে 1। তো 0 এর পরে কত হবে? এটা একটা কোয়েশ্চেন। 2, 3, 4, 4 এর পরে কত হবে? এটা একটা কোয়েশ্চেন, কারণ 4 তো এখানে নাই। 3 এর পরে 5 এ যাচ্ছে, তো আমার তো এখানে 4 আছে, আমার তো এখানে 0 আছে। তো যে ভ্যালুগুলো মিসিং, এগুলোর পরে কি হবে? এগুলো তো অ্যাকচুয়ালি দেয়াই নেই। তো এখানে দেখেন কতগুলো ভ্যালু মিসিং, এই যে 4, 6, 8, 9, 10, এখানে সামনে একটা 0। তো এই ভ্যালুগুলো তো মিসিং। তো মিসিং ভ্যালুগুলোর পরে কি হবে? তো এইটা হচ্ছে একটা ইস্যু, যে আমার এখানে যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোর পরের ভ্যালুটা কি হবে? যেমন এখানে 3 থেকে 5 আছে, বাট হোয়াট ইফ 4 সেলের পরে কি হবে? 4 তো আমার এখানে লুপের মধ্যেই নেই, বাট 4 তো আমার এই যে এইখানে আসবে। তো এইটা সলভ করার জন্য দেখেন এখানে কিছু বলা আছে। For present states not mentioned in the question, next state will be the initial state. যদি কোনো স্টেট মেনশন করা না থাকে, ওই স্টেটের নেক্সটে হবে ইনিশিয়াল স্টেট। আর আমার ইনিশিয়াল স্টেট হচ্ছে এখানে 1, একদম শুরু যে স্টেট। তো এইটা হচ্ছে গিয়ে কথা, ইনিশিয়াল স্টেট। It's important to show the states that are not mentioned in the question, otherwise the circuit will stop working if any of the states show up. তো এটা একটু মাথায় রাখতে হবে যে আমাকে হচ্ছে ইনিশিয়াল স্টেটে পাঠিয়ে দিতে হবে। তাহলে দেখেন 0 একটা মিসিং স্টেট ছিল, তো 0 পরে কত হবে? তো এটা দেয়া নেই, তো ইনিশিয়াল স্টেটে পাঠিয়ে দিচ্ছে, হুইচ ইজ 1। তারপর আবার 4 এখানে মিসিং, 4 এর পরে 1। আর কি কি মিসিং? 6, 8, 9, 10, 6 মিসিং, 8 মিসিং, 9 মিসিং, 10 মিসিং। তো যেগুলো যেগুলো মিসিং, এগুলোর পরে হচ্ছে দেখবেন ইনিশিয়াল স্টেট চলে আসতেছে। 6-এর পরে ইনিশিয়াল স্টেট, 8-এর পরে একটা ইনিশিয়াল স্টেট, 9-এর পরে একটা ইনিশিয়াল স্টেট, 10-এর পরে হচ্ছে আরেকটা ইনিশিয়াল স্টেট। আর বাকিগুলো হচ্ছে আপনার যে লুপ অনুযায়ী হবে। যেমন আমি যদি একটা দেখাই যে 7-এর পরে কত হবে, যে 7-এর পরে কত হবে? 11। তো দেখেন এই যে 7, এটা হচ্ছে আপনার 7, 7-এর পরে হচ্ছে 11, এটা হচ্ছে 7-এর নাম্বার, এটা হচ্ছে 11। তো দেখেন এই যে 7-এর পরে এখানে আসতেছে 11।
ওকে, তাহলে আপনার প্রেজেন্ট স্টেটটা নেক্সট স্টেটটা কীভাবে লিখতে হবে বুঝলেন। আর এইখানে জাস্ট একটা জিনিস হ্যান্ডেল করা লাগবে, যেটা হচ্ছে আমাদের মিসিং ভ্যালুগুলো। তো আমরা দেখলাম যে মিসিং ভ্যালু হচ্ছে কীভাবে হ্যান্ডেল করা যায়। তো এখন প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট বানানোর পর যেহেতু 4টা করে বিট, তো আপনার 4টা ফ্লিপ ফ্লপ এখানে সলভ করা লাগতেছে। আর ফ্লিপ ফ্লপ কীভাবে সলভ করা লাগে, যেটা হচ্ছে আমরা এই যে এক্সাইটেশন টেবিল থেকে দেখছি। যেমন আমি জাস্ট যে কোনো একটা যদি একটু দেখাই, ফর এক্সাম্পল ধরেন A1-এর জন্য এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, A1-এর জন্য এটা হচ্ছে আমার নেক্সট স্টেট। তো এই A1টাকে আমি আপডেট করবো, হুইচ ইজ 1। তাহলে 1 0 হলে 1, 1 0 হলে 1। তো এইরকম করে হচ্ছে আমরা একটা একটা করে আপডেট করতে পারি। আর মাথায় রাখতে হবে অবশ্যই, আমি একটু কলামগুলোকে হাইলাইট করে দিই। A3 প্রেজেন্ট স্টেট, এটা হচ্ছে A3 এর নেক্সট স্টেট, এটার জন্য আপডেট হবে এই কলামটা। সিমিলারলি A2 এর এই কলামটার জন্য প্রেজেন্ট স্টেটের, A2 হচ্ছে এটা নেক্সট স্টেট, আপডেট হবে ফ্লিপ ফ্লপের এই পার্টটা। A1 এর এই প্রেজেন্ট স্টেটের জন্য A1 এর এটা হচ্ছে নেক্সট স্টেট, আপডেট হবে হচ্ছে যে এই কলামটা। বাকি যেটা রইল সেটা হচ্ছে 0-এর জন্য। তো এই হচ্ছে গিয়ে কথা। তো আমার হচ্ছে 4টা ফ্লিপ ফ্লপ, 4টা কে ম্যাপ হবে, এই যে 1 2 3 4টা কে ম্যাপ থেকে এই ইকুয়েশনটা আসছে। তো এটাকে হচ্ছে আপনার এখন সার্কিট দিয়ে টি ফ্লিপ ফ্লপ দিয়ে আপনাকে হচ্ছে এটা সলভ করা লাগবে। তো আমি যদি একটু জাস্ট স্ট্রাকচারটা এঁকে দিই, এটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ যেটা হচ্ছে A0 বিটের জন্য, এইটা হচ্ছে আরেকটা ফ্লিপ ফ্লপ যেটা হচ্ছে A1 বিটের জন্য, এটা হচ্ছে আরেকটা ফ্লিপ ফ্লপ A2 বিটের জন্য, এটা হচ্ছে আরেকটা ফ্লিপ ফ্লপ যেটা হচ্ছে A3 বিটের জন্য। তাহলে এইখানে হবে A0, এখানে হবে A0 প্রাইম, এখানে হবে TA0, এইখানে হবে A1, এইখানে হবে A1 প্রাইম, এইখানে হবে TA1, এইখানে হবে A2, এখানে হবে A2 প্রাইম, এইখানে হবে TA2, এখানে হবে A3, এখানে হবে A3 প্রাইম, এখানে হবে TA3। বাকিটা হচ্ছে এখন এই যে এই ক্যালকুলেশনগুলো দেখে কোনটার সাথে কোনটা কানেকশন হবে এগুলো হচ্ছে আপনারা বিল্ড করবেন। আমি জাস্ট একটা বিল্ড করে দেখাই। ফর এক্সাম্পল TA0-র জন্য A0 প্রাইম মানে যে এই পিনটা প্লাস A3 প্রাইম, এই যে এই পিনটা, A2 প্রাইম এই পিনটা, এই দুইটা পিন, আর A1 প্রাইম এই তিনটা পিন। এই যে এই তিনটা পিন, এটা হচ্ছে এই তিনটা পিন হচ্ছে আমি যেখান থেকে পাচ্ছি, যে এই অংশটুকু থেকে, এইটার সাথে এই পিনের একটা অর হবে। আমি এখানে একটু রং, কারণ এই তিনটা হচ্ছে অ্যান্ড গেটের থ্রুতে। সো অ্যান্ড গেটটা কোথায় রাখবো, লেটস এই যে এখানে একটা দুইটা এই একটা তিনটা, এটাকে অ্যান্ড গেটের থ্রুতে A0 প্রাইমের সাথে প্লাস, তো এইটার সাথে প্লাস নর গেট, তো এটা যাবে TA0-তে, তো এটা যাবে হচ্ছে যে TA0-তে। তো এটা আমি সলভ করলাম, আপনার এই তিনটা দেখে দেখে সলভ করবেন। ওকে, তো পরের প্রবলেমটা হচ্ছে একটু ডিফারেন্ট। তো এই প্রবলেম হচ্ছে কোনো স্টেট দেয়া নাই, এখানে গ্রিন ইয়েলো রেড ইয়েলো গ্রিন এই টাইপের জিনিসপত্র দেয়া। তো এগুলো থাকলে অ্যাকচুয়ালি কী করব। ফর এক্সাম্পল দেখেন, এটা হচ্ছে গ্রিন ইয়েলো, গ্রিনের পর ইয়েলো, ইয়েলোর পর রেড, রেডের পর আবার ইয়েলো আবার গ্রিন। তো আপনাকে প্রথমেই ফাইন্ড আউট করতে হবে এখানে টোটাল কয়টা ডিফারেন্ট ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে। তো দেখেন গ্রিন ইয়েলো রেড তিনটা কালার আছে। তো তিনটা কালারকে শো করার জন্য আপনার 2 বিটই যথেষ্ট, কারণ আপনি 2টা বিট দিয়ে ম্যাক্সিমাম 4টা ভ্যারিয়েশন নিয়ে আসতে পারেন। আর যেহেতু আপনার ক্যাটাগরি মাত্র 3টা, সো আপনি 2 বিট দিয়ে কভার করতে পারেন। বাই এনি চান্স এখানে যদি 5টা থাকতো, 5টা ক্যাটাগরি থাকতো, তখন হচ্ছে আবার আপনি 2 স্কোয়ার দিয়ে সর্বোচ্চ 4টা ভ্যারিয়েশন আনতে পারতেন। তখন হচ্ছে আবার 2^3 করলে হচ্ছে 8, তার মানে হচ্ছে আপনার টোটাল 3 বিটের ক্যালকুলেশন করা লাগতো। তো এখন 2 বিট করলেই হইতেছে, তখন হচ্ছে আবার 3 বিট করা লাগতো। তো কত বিটের ক্যালকুলেশন হবে এটা ডিপেন্ড করে আপনার কতগুলা ক্যাটাগরি আছে। এইখানে এখন দেখেন যে আমার হচ্ছে 1 2 3টা ক্যাটাগরি। তো ক্যাটাগরির মধ্যে হচ্ছে এগুলোকে আমি কীভাবে ড্র করব এটাকে দেখি।
তো এখন ড্র করার ক্ষেত্রে দেখেন গ্রিন থেকে ইয়েলোতে যাওয়া যায়, তো এটা ম্যাপ করা লাগে একটু কাইন্ড অফ। আমি যদি ম্যাপটা একটু দেখাই, লেটস সে গ্রিন থেকে ইয়েলো, রেড, ইয়েলো, গ্রিন, গ্রিন থেকে ইয়েলো, তারপর হচ্ছে রেড, ইয়েলো, গ্রিন, ইয়েলো, গ্রিন। তো আপনার প্রথম কাজ হচ্ছে গ্রিন থেকে কোথায় কোথায় যাওয়া যায়। তো এখন তিনটা ক্যাটাগরি, হুইচ ইজ গ্রিন, ইয়েলো, রেড। তো আমি গ্রিনকে দিলাম 0 0, এটাকে দিলাম 0 1, এটাকে দিলাম 1 0। যদি আরেকটা থাকতো 1 1, আরেকটা যদি থাকতো 5টা, তখন আবার 2 বিট দিয়ে হতো না, তখন আবার 3 বিটের ভ্যারিয়েশনগুলো আনা লাগতো। তো এটাকে যদি আমি একটু সাজাই, দেখতে কেমন হবে? 0 0 পরে হচ্ছে 0 1, এরপরে হচ্ছে 1 0, এরপরে হচ্ছে আবার 0 1, এরপর হচ্ছে 0 0। তো এখন এটাকে যদি আমি একটু ঘুরায় সাজাই, যে 0 0 একটা স্টেট, 0 1 একটা স্টেট, 1 0 একটা স্টেট, তিনটা ক্যাটাগরি। তো 0 0 থেকে কোথায় যাওয়া যায়? 0 1-এ যাওয়া যায়। 0 0 থেকে 0 1-এ যাওয়া যায়। ওকে, তো 0 0 থেকে আর কোথায় যাওয়া যায় দেখি। এখানে আর কোথাও যাওয়া যায় না, শেষ। 0 1 থেকে কোথায় যাওয়া যায়? 1 0-তে। 0 1 থেকে হচ্ছে 1 0-তে আসা যায়। আবার 0 1 থেকে 0 0-তে যাওয়া যায়। 0 1 থেকে 0 0-তে যাওয়া যায়। তাহলে আমার 0 1 শেষ। এবার আসি 1 0-তে। 1 0 থেকে শুধু 0 1-এ যাওয়া যায়। 1 0 থেকে শুধু 0 1-এ যাওয়া যায়। তো এইটা হচ্ছে কি আপনাদের স্টেট ডায়াগ্রাম। এখন কথা হচ্ছে, আপনি যে 0 0 থেকে 0 1-এ যাচ্ছেন, এই যে 0 0 থেকে 0 1-এ যাচ্ছেন, 0 1 থেকে 1 0-তে যাচ্ছেন, এই ব্যাপারগুলো দিয়ে আমরা হচ্ছে ট্রুথ টেবিল কীভাবে ড্র করব। তো এখন একটা স্টেট থেকে আপনি ম্যাক্সিমাম কয়টা স্টেটে যেতে পারেন, বা কি হচ্ছে কি করা লাগে, এটা ট্রুথ টেবিলটা দেখেন। তো এইখানে আপনি হচ্ছে কোথায় যাবেন, যেমন আমি যদি বলি 0, আপনার হচ্ছে কীভাবে ভ্যারিয়েশনগুলো আনবেন। 2 বিটের ক্যালকুলেশন হচ্ছে, এখানে সবগুলো 2 বিট, আপনি হচ্ছে এখানে 2টা বিট লিখলেন। এখন আপনি ডানে যাবেন না বামে যাবেন, এইটার জন্য হচ্ছে আপনার আরেকটা বিট, হুইচ ইজ এক্স। কারণ এইখানে হচ্ছে 0 আর 1-এর কম্বিনেশন আসবে। ব্যাপারগুলো হচ্ছে এরকম, এই স্টেট থেকে 0 হলে আপনি কোথায় যাবেন, 1 হলে আপনি কোথায় যাবেন। সিমিলারলি এই স্টেট থেকে 0 হলে আপনি কোথায় যাবেন, 1 হলে আপনি কোথায় যাবেন। সিমিলারলি এই স্টেট থেকে 0 হলে আপনি কোথায় যাবেন, 1 হলে আপনি কোথায় যাবেন। এই দুইটা টাইপেরই ভ্যারিয়েশন আসতে পারে। তো এখন দেখেন 0 0 থেকে 0 আসছে, তো এখন হচ্ছে গিয়ে আমি কোথায় যাব। আবার 0 0 থেকে 1 আসছে, এখন কোথায় যাব। ওকে, আবার এখানে দেখেন 0 1 থেকে 0 আসলে কোথায় যাব, 0 1 থেকে 1 আসলে কোথায় যাব। এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করা লাগবে। তো এইখানে আমরা দেখলাম যে 0 0 থেকে লেটস সে 0 যদি হয়, তাহলে আমার 0 1 আসতেছে। তো এখন কথা হচ্ছে 0 0 থেকে যদি 1 হয়, তাহলে আমি কোথায় যাব। ওকে, তো এইখানে দেখেন 0 0 থেকে যদি 0 হয়, তাহলে 0 1-এই পাঠাচ্ছে। আবার 0 0 থেকে যদি হচ্ছে 1 হয়, তাহলে হচ্ছে 0 1-এই পাঠাচ্ছে। ওকে, তো এইটা কেমন জিনিস দেখেন, আমরা যদি আগের সলিউশনটা দেখি। For present state not mentioned in the question, next state will be the initial state. It's important to মানে এইখানে হচ্ছে গিয়ে কিছু কিছু স্টেট আছে, যে স্টেটের পর আর কোথাও যাওয়া যায় না, তখন হচ্ছে আবার ইনিশিয়াল স্টেটে পাঠাতে হয়। ফর এক্সাম্পল দেখাই, 0-তে আপনি যে স্টেটে যাচ্ছেন, যদি 1 দিয়ে কোনো কিছু মেনশন করা না থাকে, মানে আই গেস আমি যেটা বোঝাতে চাচ্ছি, একটা স্টেট থেকে আপনি যদি আরেকটা স্টেটে যেতে চান, জাস্ট একটাই যদি ডিনোট করা থাকে, আর যদি হচ্ছে আলাদা কোনো এজ এখান থেকে বের না হয়, তাহলে হচ্ছে আপনি বলতে পারেন যে আমার 0 বা 1 যেইটাই আসুক না কেন, আমি হচ্ছে বিতে পাঠাই দেব, যদি একটা এজ থাকে। তো দেখেন 0 0 থেকে আপনার জাস্ট একটা এজ 0 1 আসছে,
সুতরাং আপনি বলতে পারেন যে 0 বা 1 যেটাই হোক আমি একে 0 1-এ পাঠাবো, যেহেতু একটাই এজ। 0 আর 1 না কি আছে আপনার এটা বদার করতেছে না। তো এইটাই আর কি, যে আপনার যদি 0 বা 1 যেটাই থাকুক না কেন আপনি হচ্ছে 0 1-এ পাঠাচ্ছেন। সিমিলারলি 0 1 থেকে দেখেন, 0 1 থেকে আবার দুইটা বের হয়েছে, যে এইখানে একটা, এইখানে একটা। তো আপনি এটাকে 0 দিতে পারেন, এটাকে 1, মানে 0 হলে আমি 1 0-তে আসবো, 1 হলে আমি 0 0-তে আসবো। এটা কি এরকমই হওয়া লাগবে না, আপনি চাইলে এগুলোকে রিভার্স করতে পারেন, যে 0 1 থেকে 0 হলে 0 0-তে যাবো, 0 1 থেকে 1 হলে 1 0-তে আসবো। তো এখানে কোনটা দেওয়া আছে, 0 1 থেকে 0 হলে 0 0, 0 1 থেকে 1 হলে 1 0। তো এটা কি এমনই হওয়া লাগবে? এরকম অ্যাকচুয়ালি না, আপনি চাইলে এই দুটাকে রিভার্স করতে পারেন, যে 0 হলে যাবে 1 0-তে, 1 হলে যাবে 0 0-তে। ইটস আপ টু ইউ। এরপরে হচ্ছে গিয়ে বাট এইখানে 0 1-এর পরে 0 0 হলে আমরা শুরুতে কেন 0 দিই? কারণ এটা একটা সিরিয়াল মেনটেন করে। সিরিয়াল বলতে দেখেন, ইয়েলোটাকে আমরা ধরে নিছি হচ্ছে 0 1, তো 0 1-এর পরে একবার রেড আসতেছে, যেটাকে আমরা 0 দিয়ে বলতেছি, 0 হলে রেডে যাবে। আবার ইয়েলোর পর যদি 1 হয় তাহলে গ্রিনে যাবে। যেহেতু সিরিয়াল আসতেছে তো আমরা 0 থেকে স্টার্ট করতেছি 1, বাট আপনারা হচ্ছে এটা 1 0 সুইচ করেও দেখবেন তেমন কোনো পরিবর্তন আসতেছে না। এরপর আসি 1 0-তে, এই স্টেটটাতে। তো 1 0-তে গেলে আমরা দেখতেছি যে 1 0 থেকে জাস্ট একটা এজ বের হয়েছে, হুইচ ইজ 0 1। সুতরাং আপনি বলতে পারেন 0 হোক চাই 1 হোক আমি এটাকে 0 1-এ পাঠাবো। তো দেখেন 1 0 থেকে 0 হোক বা 1 হোক আপনি 0 1-এ পাঠাচ্ছেন, সিমিলার দুইটাতেই। এরপর হচ্ছে এই যে 1 1 স্টেট, এই স্টেট তো আমার নাই। 0 0 আছে, 0 1 আছে, 1 0 আছে, 1 1 তো আমার নাই। যে স্টেটটা নাই ওইটার জন্য আপনার কিছুই বসানো লাগবে না, আপনি ডোন্ট কেয়ার বসাই দেবেন। 0 হোক চাই 1 হোক, ডোন্ট কেয়ার। তো এই হচ্ছে কি আপনার প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট। তো এখন হচ্ছে এই এক্সাইটেশন টেবিল দেখে দেখে আপনি এই ফ্লিপ ফ্লপের এ পার্ট আর এই পার্ট এই দুইটাকে সলভ করবেন। এখানে আমি একটু হাইলাইট করে দিই, এই কলামটা আর এই কলামটার জন্য এটা আপডেট হবে, এই কলাম আর এই কলামের জন্য এটা আপডেট হবে। এক্স এখানে কোনো ভ্যালু নেই, মানে প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেট বানানোর পরে এক্সের আর কোনো দরকার নেই। এই ফ্লিপ ফ্লপে ভ্যালু বসানোর জন্য আমার হচ্ছে এক্সের কোনো প্রয়োজন হয় না। তো এখন হচ্ছে দুইটা ফ্লিপ ফ্লপ, তো দুইটা কেম্যাপ থেকে সলভ করে এটা আসলো। এরপর হচ্ছে সার্কিটটা ড্র করলে দেখতে এরকম হবে। দ্যাটস ইট। ব্যাপারটা তো বুঝছি সবাই, যে আমার হচ্ছে গিয়ে যদি এরকম ক্যাটাগরি টাইপের আসে তাহলে হচ্ছে এটাকে কিভাবে সলভ করা লাগবে। আচ্ছা, তো এখন আমি যদি এরকম আরেকটা দেখাই ক্যাটাগরি টাইপের, ফর এক্সাম্পল ধরেন এরকম আসলো যে লেটস সে প্রাইমারি, আমি হচ্ছে একটু কন্ডিশনাল, মানে আমাদের হচ্ছে এরকম হয় এমন একটা দেখাই, যে আমাদের অ্যাসাইনমেন্টে ছিল এরকম একটা দেখাই, যে লেটস সে কুইজ, অ্যাসাইনমেন্ট, আবার ল্যাব, আবার কুইজ। সিরিয়াল যেটা ছিল সিরিয়ালটাই দেখি, কুইজের পর অ্যাসাইনমেন্ট, ল্যাব, মিড, ফাইনাল, দেখতে এরকম একটা দেয়া হলো। তো এখানে কয়টা ভ্যালু আসছে টোটাল? 1 2 3 4 5, রাইট? তো এটা হচ্ছে 0, ধরেন এটা হচ্ছে তিনটা, যেহেতু 1 2 3 4 5, তো 5টার জন্য আমার হচ্ছে 3 বিটের কম্বিনেশন লাগবে। কেন? 2 স্কোয়ার হলে 4 হয়, 2 কিউব করলে 8 হয়। তো 4টা কম্বিনেশন তো শেষ, 5টা যেহেতু, সুতরাং আমার 3 বিটই লাগবে ফর শোয়িং 5। তো 0 0 0 0 0 1 0 1 0, যেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি 0, এটা অ্যাকচুয়ালি 1, এটা 2, আমার এখন লাগবে 3 0 1 1 হুইচ ইজ 3, এটা হচ্ছে কি আমার 4 1 0 0 4। তো 5টা ভ্যালুকে আমি এই 3টা দিয়ে হচ্ছে সাজালাম। তো এখন হচ্ছে যদি আমি স্টেট ডায়াগ্রামগুলো ড্র করি, 0 0 থেকে 0 0 1-এ যাই,
এখান থেকে হচ্ছে 0 1 0-তে যায়, তারপর হচ্ছে 0 1 1-এ যায়, তারপর হচ্ছে 1 0 0-তে যায়। ফাইন, এখানে কোনো লুপ আসে নাই, ডাবল কোনো ভ্যালু আসে নাই, কিন্তু ব্যাপার হচ্ছে এই ফাইনালের পরে কোথায় যাবে। ফাইনালের পর কোথায় যাবে এটা তো অ্যাকচুয়ালি এখানে বলা নাই। সো এই টাইপের জিনিসগুলো যদি আসে তখন হচ্ছে কি আপনি ডোন্ট কেয়ার দিয়ে দিবেন। তো এইখানে হচ্ছে কি এখন দেখেন নর্মালি যেটা হয় যে আমরা কাউন্টার কাকে বলি, 0-এর পরে 1, 1-এর পরে 2, 2-এর পরে লেটস আবার 0, আবার 1, আবার 2, আবার 0, 1 2 কন্টিনিউয়াসলি চলতে থাকে। বাট আমার কুইজের পরে অ্যাসাইনমেন্ট, তারপর ল্যাব, তারপর মিট, তারপর ফাইনাল শেষ। আমি কিন্তু কাউন্টারটাকে এখানে এনে স্টপ করে দিচ্ছি। আমি যদি এখানে গিয়ে আরেকবার বলতাম কুইজ, তাহলে হচ্ছে এই কাউন্টারটা কন্টিনিউয়াসলি চলতো। যদি কাউন্টার থেমে যায় তো লাস্টে যে ফাইনাল আসছে, ফাইনালের পরে কি আসবে ইউ ডোন্ট নো। তো এইখানে হচ্ছে কি আপনি ডোন্ট কেয়ার দিয়ে দিবেন। যেমন আমি যদি একটু দেখাই, ফর এক্সাম্পল যেহেতু এখানে 3 বিট, তাহলে আমার ভ্যালুগুলো হবে 0 0 0 0 1, 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, সরি 0 1 0 1 0 1 0 1। ওকে, তো আমার হচ্ছে এই হলো কথা। এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট হুইচ ইজ লেস। আমি ভ্যালুগুলোর নাম দিয়ে দিই A0, A1, A2। তাহলে এখানে কি হবে এখন A0 প্লাস, A1 প্লাস, A2 প্লাস। 0 0 পরে কি 0 0 1 0 0 1, 0 0 1-এর পরে 0 1 0 0 1 0, 0 1 0 পরে 0 1 1, 0 1 1-এর পরে হচ্ছে 1 0 0 1 0 0, বাট 1 0 0 পরে কি আই ডোন্ট নো, ডোন্ট কেয়ার। 1 0 1-এর পরে কি ডোন্ট কেয়ার, 1 1 0-এর পরে কি ডোন্ট কেয়ার। এগুলো হচ্ছে আপনি সব ডোন্ট কেয়ার দিয়ে দেবেন, কারণ এরপরে কাউন্টার কি হবে এটা আপনি জানেন না। এখানে হচ্ছে কাউন্টার এসে স্টপ হয়ে যাবে। তো এখন যেহেতু এখানে কোনো লুপ নেই, সো এরপরে হচ্ছে আপনি যদি আমি এটাকে আপনাকে বলি টি ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করেন, তাহলে আপনি এখন বলবেন এখানে হবে TA1 2 TA1 TA0। তো এখন হচ্ছে আপনি টি এর এই ভ্যালুগুলোকে সলভ করবেন। সলভ করার পরে কাজ হচ্ছে এটা নিয়ে একটা কে ম্যাপ সলভ করবেন, এটা নিয়ে আরেকটা কে ম্যাপ সলভ করবেন, এটাকে নিয়ে একটা কে ম্যাপ সলভ করবেন। তারপরে কে ম্যাপগুলো সলভ হয়ে গেলে আপনি হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপের জন্য সার্কিটটাকে ড্র করবেন। তো এইটা হচ্ছে কি আমাদের সলিউশন। এইভাবে হচ্ছে আমরা এই টাইপের ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোকে সলভ করে থাকি। আর এইখানে যদি জাস্ট কোনো একটা কারণে লুপ চলে আসে, ফর এক্সাম্পল লুপ বলতে আমি কী বোঝাতে চাচ্ছি, এ বি, বি এর পর লেটস সি, সি এর পর আবার বি, তারপর লেটস আবার ডি, তারপর আবার এ, তারপর আবার ই, তারপর আবার হচ্ছে এ। ধরেন এরকম একটা কিছু আসলো। তো এটাকে যদি আমি সাজাই এ বি সি ডি ই, তো এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, বিতে ইতে। তো এ থেকে হচ্ছে বিতে যাওয়া যায়, আবার হচ্ছে ইতে যাওয়া যায়। তখনই হচ্ছে যে আমার ব্রাঞ্চিং চলে আসছে। তো 0 হলে বিতে, 1 হলে ইতে। সি থেকে শুধু বিতে যাওয়া যায়, সি থেকে শুধু বিতে, যেহেতু একটাই ব্রাঞ্চ 0 বা 1 যেটাই হোক আমি হচ্ছে বিতে পাঠিয়ে দিব। বি থেকে কোথায় যাওয়া যায়, জাস্ট ডিতে আর সিতে। এই দেখেন বি থেকে হচ্ছে ডিতে যাওয়া যায় আবার সিতে যাওয়া যায়। সো বি থেকে হচ্ছে ডিতে যাওয়া যায় আবার সিতে যাওয়া যায়। তো একটাকে দিব 0 আর একটাকে দিব 1। আচ্ছা, আর কোনো সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, তো লিখলাম ডি থেকে শুধু এতে যাওয়া যায়। তো ডি থেকে হচ্ছে শুধু এতে যাওয়া যায়, 0 বা 1 যেটাই হোক। তো ব্রাঞ্চিংগুলো আসলে এভাবে হ্যান্ডেল করা লাগে। তো এখন এই ব্রাঞ্চিংগুলোকে আমি কী করব, যে এই স্টেট ডায়াগ্রাম যেটাকে আমি ড্র করলাম, তো আমি হচ্ছে এখন লিখব যে এ বি সি ডি ই, 5টা যেহেতু 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0, 3টা বিট করে লাগছে 5টাকে শো করার জন্য। তো এখন এগুলোকে আমি লিখবো অ্যাকচুয়ালি। তো এই যে ব্রাঞ্চিংই যখন আসবে তখনই হচ্ছে আপনার একটা কাজ করা লাগবে, এ 2 A1 A0, 3টা বিটের জন্য, এই যে এই 3টা বিটের জন্য আমি 3টা বিট লিখলাম। ব্রাঞ্চিং আসার কারণে আমাকে আরেকটা বিট নিতে হবে হুইচ ইজ এক্স। এই এক্সটা কি ভ্যারি করবে যে আমি ডানে যাবো না বামে যাবো। তো আমার 4টা
4টা ইনপুট আসতেছে, তো আমার ভ্যারিয়েশনগুলো কি হবে? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2, 16টা যে কম্বিনেশনগুলো হয় এটাই আমি এখানে ড্র করতেছি। ওকে, তো এখন হচ্ছে এগুলোর জন্য হচ্ছে আমি নেক্সট স্টেটগুলো লিখব। তো A0 প্লাস A1 প্লাস A2 প্লাস। তো এখন দেখেন 0 0 পরে কোথায় যাচ্ছে? এখন 0 0 কাকে দিছি? A কে। তো এর পরে হচ্ছে 0 হলে বিতে যাবে, 1 হলে ইতে যাবে। যদি 0 দেওয়া, তার মানে এখানে বি এরটা হবে 0 0 1, আর 1 হলে যাবে, এই যে 1 হলে যাবে ইতে, ই এরটা হচ্ছে 1 0 0 1 0 0। শেষ, এটা শেষ, আবার এটা শেষ। সিমিলারলি এটা হচ্ছে গিয়ে 0 0 1, মানে বি, এই যে এটা হচ্ছে বি, বি থেকে সিতে যাওয়া যায়, ডিতে যাওয়া যায়। তো ডিতে যাব 0 হলে, সিতে যাব 1 হলে। তো বি থেকে ডিতে যাব 0 হলে, বি থেকে 0 হলে ডিতে যাব, ডি এরটা হচ্ছে 0 1 1। আবার বি থেকে 1 হলে সিতে যাব, তো এটা হচ্ছে সি। এই যে এখানে দেখেন বি থেকে 1 হলে সিতে যাব, সি হচ্ছে 0 1 0 0 1 0। বি থেকে 1 হলে সিতে যাচ্ছি, তো এখন হচ্ছে 0 1 0 0 1 0 হচ্ছে সি, এই যে এই পার্টটা হচ্ছে সি। তো সি এর জন্য দুইটা, আবার একটা হচ্ছে 0 হলে কোথায় যাব, 1 হলে কোথায় যাব। দেখেন সি থেকে 0 1 যাই হোক আমি বিতে যাচ্ছি, তো বি এর হচ্ছে 0 0 1। তো সি থেকে 0 হলেও 0 0 1 হুইচ ইজ বি, 1 হলেও 0 0 1 হুইচ ইজ বি। তো এইভাবে হচ্ছে আপনি বাকিটা সলভ করবেন। তো এগুলোর জন্য হচ্ছে আবার আপনার ফ্লিপ ফ্লপ সলভ করা লাগবে। যদি টি ফ্লিপ ফ্লপ ইউজ করতে বলে, TA1 TA0, এরকম হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপ সলভ করা লাগবে। মজার কথা হচ্ছে এখানে যদি এখন আমাকে জে কে ফ্লিপ ফ্লপ ইউজ করতে বলতো, তাহলে আমার কতগুলো ইউজ করতে হতো দেখেন। JA2 KA2, এটা হচ্ছে একটা বিট। JA1 KA1, এটা হচ্ছে আরেকটা বিট, দুইটা বিট। আবার JA0 KA0, এটা হচ্ছে আরেকটা বিট। এগুলো হচ্ছে সলভ করে 1 2 3 4 5 6, আমার হচ্ছে 6টা কে ম্যাপ সলভ করা লাগতো। তো 6টা কে ম্যাপের জন্য পরে হচ্ছে যে আইসি ড্র করে আমার হচ্ছে এগুলোকে কানেকশনগুলো দেখানো লাগতো। এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট ডায়াগ্রামের প্রবলেমগুলো। এগুলো সবাই বুঝতে পারছেন, জাস্ট একটু প্র্যাকটিস করলেই হচ্ছে জিনিসগুলোকে আরামসে সলভ করতে পারবেন। গুড লাক।